হাই সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো সেদিকে গেছিলাম আমি আর সৌমিলে বর্ধমানে। দেখতে হচ্ছে আমি কেমন ফ্লেক্স করছি, নিজেকে যা কি ভাবছি, একে তো পুরো পান্ডা লাগছে দেখতে। তো সেদিকে গেছিলাম অনেকগুলো কাজ নিয়ে বর্ধমানে। তো প্রথমে এলাম চশমার দোকানে, আমাকে একটা সানগ্লাস কিনে দিয়েছিলো সৌম্য, আমার খুব ভালো লেগেছে সানগ্লাসটা। তারপর আরও কিছু কেনাকাটা করলাম, সব ভিডিও বানাইনি। তারপর আমার আর সৌম্যর ফেভারিট রেস্টুরেন্ট, মানে সৌম্যর ফেভারিট কিনা বলতে পারবো না, অবভিয়াসলি আমার তো ভীষণ ফেভারিট, আমার তো প্রচণ্ড পছন্দের একটা রেস্টুরেন্ট সেটা। সেখানে গেছিলাম দুজনে মিলে। এখানেও বলছে আমি জিরা রাইস খাবো, জিরা রাইস। কিন্তু আমার ইচ্ছা করছিল বিরিয়ানি খেতে। আর যেহেতু আমি আমার ফেভারিট রেস্টুরেন্টে ছিলাম, আর সেখানে সিরিয়াসলি বলছি এত টেস্টি মাটন বিরিয়ানি করে। আমি খুব একটা বাইরে খাই না মাটন বিরিয়ানি, বাট এখানে আমি মিস করি না। তো ওর কথা আমি ওকে কনভিন্স করলাম যে দেখ, জিরা রাইস খাইস না, মানে খেতে হবে না, মাটন বিরিয়ানি খাই। তো ফার্স্টে আমার নিয়েছিলাম একটা কাটলেট। আর এখানে দেখো আমাদের স্টাইল চলছে, মানে এখানে নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই, ওই ফিশ কাটলেট এরকমই একটা ফিশ ফ্রাই ফিশ একই ব্যাপার। তো নিয়েছিলাম। আর আমি সেই রেস্টুরেন্টে যেমন করে না ওরকম আমাদের তো দেয়নি, তাই আমি আর সময় চেষ্টা করছিলাম যে করার। ও করেছে কিন্তু হয়নি, তারপরে আমি করছিলাম, বাট আমারও হয়নি, তো করতে পারলাম না। তারপরে খেলাম আমরা বিরিয়ানি। তারপর বিরিয়ানি খাওয়ার পর সিরিয়াসলি বলছি এত টেস্টি বিরিয়ানি, মানে আমাদের বর্ধমানে প্রচুর বিরিয়ানির দোকান আর প্রচুর রেস্টুরেন্ট, কিন্তু যেখানটায় আমি খাই, যে রেস্টুরেন্টটায়, সেটা আমার দারুণ লাগে, আমার খুব মানে খুব প্রিয়। তারপর খাওয়ার পর, বিরিয়ানি খাওয়ার পর ওই যে গানটা হচ্ছিলো, গানটা শুনতে শুনতে আমরা আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমাদের আর আমাদের চশমা দোকানে সৌমর বাবার চশমার ফ্রেমটা চেঞ্জ করতে ছিল। তো সেটা বলে একটু সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে। তো আমরা কী করবো, তাই আমরা হাঁটতে হাঁটতে বেরোলাম। তারপর আমরা চলো একটু শপিং করা যাক। তো সৌম্য আমাকে ভ্যালেন্টাইন্স ডে গিফট হিসেবে আমাকে 3টে চুড়িদার কিনে দিয়েছিল। তো চুড়িদার কেনার পর আমরা এখানে ছিলাম রামপ্রসাদে, শরবত লস্যি। এবার আমরা শরবত লস্যি কিছু খাইনি, আমরা খেয়েছি কোল্ড কফি। দেখতে পাচ্ছি সৌম্য কোল্ড কফি নিয়ে চলে এসছে। আর মানে আমরা হেলদি খাবো, ঠিক আছে। এরপর দেখতে পাই আমরা কি হেলদি খাবার খাচ্ছি। তো এখানে কোল্ড কফি খাওয়ার পর আমরা খাবার ডাব, কোল্ড কফিটা খাওয়ার পর আমি বলছি চল ডাব খাই, হেলদি হেলদি থাকতে হবে না। তো চলেছি ডাব খেতে সোমবার আমি, আর আমার ডাবটাই ছিল শ্বাস। সিরিয়াসলি বলছি আমার ডাবের, আমার তো মনে এখন আমি মানে জিনিসটা রিয়েলাইজ করেছি যে কোল্ড ড্রিঙ্কস আমি ডাবটা, একটা ডাব তোমার বেশি দাম নেয়, এই ডাবগুলো 50 টাকা করে দাম নিয়েছে, কিন্তু ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে অনেকটাই ভালো। আর আমি ডাব খেয়েছিলাম, আমার ডাবের মধ্যে অনেকটা শ্বাস ছিল, দারুণ টেস্টি করে খেলাম, দারুণ ভালো লাগলো। তারপর আবার আইসক্রিম খেলাম। সৌম্যর দাঁতের কি অপারেশন, দাঁত নিয়ে কী ওর সমস্যা হচ্ছিলো, ডাক্তারের কাছে ওকে ডাক্তার হচ্ছে আইসক্রিম খেতে, ঠান্ডা জিনিস খেতে। তো আইসক্রিম খাওয়ার পর আমরা কিছু কেনাকাটা করলাম, ওই যে হরিবংশ থেকে টুকটাক মানে বাড়ির মালপত্র আর কি কেনাকাটা করে তারপর আমরা বাড়ি ফিরে এলাম।